হ্যালো প্রোগ্রামার, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 8, 9, 12 সি নাম্বার প্রবলেম অ্যানাদার পারমুটেশন প্রবলেম। এখানে কি বলছে আপনাকে একটা ইন্টিজার সংখ্যা দেওয়া থাকবে। এখন ইন্টিজার সংখ্যা আপনি ওই সাইজের একটা পারমুটেশন অ্যারে নিয়ে ইউজ করতে পারবেন। এখন যদি আপনার পারমুটেশন অ্যারে বলতে কি বলতে আপনাকে যদি বলে যে 5 লেন্থের একটা পারমুটেশন অ্যারে, এর অর্থ হলো কি যে আপনার কাছে 1, 2, 3, 4, 5 টোটাল এই এলিমেন্টগুলো আছে। এই এলিমেন্টগুলো আপনার কাছে আছে। এখন এইগুলো আপনি যেভাবে সাধারণ কনসেপশনে, এর অর্থ হলো কি 1 থেকে n লেন্থ পারমুটেশন অ্যারে অর্থ কি 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট একবার থাকবে। তার মানে কি 1 একবার থাকবে, 2 একবার থাকবে, সবগুলো একবার থাকবে। কোনো একটা বেশি থাকতে পারবে এবং কোনো একটা কম থাকতে পারবে না। এটাকে বলে আমরা পারমুটেশন অ্যারে। তাই আপনার এখন কি এখানে কি করতে বলছে যে আপনি এই পারমুটেশন অ্যারেটাকে এমনভাবে সাজাবেন যাতে আমাদের এই কন্ডিশনটা করার পর আমাদের ভ্যালুটা ম্যাক্সিমাম করতে পারি। আমার কাছে এরকম যদি থাকে তাহলে আমার কাছে পারমুটেশন অ্যারে অর্থাৎ আমার যে পারমুটেশন টোটাল পারমুটেশন সম্ভব হলো কত n ফ্যাক্টরিয়াল। কারণ আমার যদি সাপোজ যদি আমার যদি দুই লেন্থের একটা পারমুটেশন অ্যারে থাকে তাহলে কত হবে 1 2 একবার সাজাতে পারি, 2 1 একবার সাজাতে পারি। সেমভাবে 3 লেন্থে থাকলে আমরা 3 ফ্যাক্টর মানে 6 ভাবে আমরা সাজাতে পারি, আমরা সেটা জানি। এখন আমরা যে কোনো একভাবে সাজাই না আমাদের এই ভ্যালুটা যাতে ম্যাক্সিমাম করা যায়, যত ম্যাক্সিমাম করা যায় সেই আমরা ম্যাক্সিমাম অ্যান্সারটা প্রিন্ট করব। ম্যাক্সিমাম এই কন্ডিশনটা অর্থ কি যে আপনার ইন্ডেক্সেরগুলো ইন্ডেক্স ইনটু কি হবে আপনার ওই ইন্ডেক্সের ভ্যালুটা, ইন্ডেক্স নাম্বার এবং ওই ইন্ডেক্সের আন্ডারে ভ্যালুটা কত আছে সেইটার গুণফল এবং প্রত্যেকটা গুণফল যোগফল যেটা হবে সেটা আমরা যোগ করবো এবং একদম শেষে একদম সবচেয়ে বড় ভ্যালুটা কত সেটা আমরা করব। যেমন সাপোজ যদি আপনার কাছে যদি 4 থাকে, সাপোজ আপনার কাছে কত আছে 4 আছে 1 2 3 4। আপনি যদি এইভাবে সাজান তার মানে কি আপনার ইন্ডেক্স প্রথম ইন্ডেক্স 1, তারপরে এদিকে 2 নম্বর ইন্ডেক্স, এটা 3 নম্বর ইন্ডেক্স, এটা হলো 4 নম্বর ইন্ডেক্স। তাহলে এরকম যদি হয় তাহলে আপনি কি করতে পারবেন, আপনি পুরো ইন্ডেক্সের সাথে আপনার এই এলিমেন্ট গুণ করবেন। তাহলে কত 1 ইন্টু 1 1 প্লাস তারপর কত 2 ইন্টু 2 4, তারপর আছে কত 3 ইন্টু 3 মানে 9 প্লাস 4 ইন্টু 4 মানে 16। এবং আপনি কি বলছে এইগুলো তো যোগ করবেন কিন্তু আপনার সবচেয়ে যে গুণফলটা সবচেয়ে বড় অর্থাৎ কোন এইটার ভিতরে ম্যাক্স অর্থাৎ পিআই গুণ পিজে কোনটা ম্যাক্স, পিআই পিজে ইন্টু জে অর্থাৎ এটা যদি এটা হলো পিজে এবং এটা হলো আমার পজিশন জে। এটার ভিতরে যদি দেখি তাহলে এটা সর্বোচ্চ, এটা হলো বড়। তাহলে আমরা কি করবো এই 16 আমাদের কি করতে বিয়োগ দিতে হবে। এবার যদি দেখি 16 যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হয় আমাদের হয় কিন্তু এখানে 16 16 বা আমাদের থাকে গেলো 9 আছে 13 14 হয়। এইটা আমাদের একটা কি ভ্যালু বের হয় যেটা এটা যে আমাদের এক্সপ্রেশন যে ভ্যালু এইটা, কিন্তু আমরা এর থেকে কিন্তু বড় ভ্যালু পাইতে পারি। সেটা কীভাবে পাইতে পারি আমরা যদি দেখি, আমরা যদি এই টেস্ট কেসটার দিক খেয়াল করি, হ্যাঁ মানে আমরা এই পারমিশনটার দিক খেয়াল করি এইটার দিকে, তাহলে দেখা যাবে আমাদের ভ্যালুটা আসে কত 17। কীভাবে আসে যদি আমরা এরকম দেখি অর্থাৎ আমাদের ইন্ডেক্স আছে কত 1 2 3 4 আমাদের তার করসপন্ডিং আমাদের ভ্যালু আছে। ভ্যালুগুলো যদি আমরা সাজাই এরকম যদি সাজাই 1 2 4 দিলাম 3 নম্বর পজিশনে এবং 3 দিলাম 4 নম্বর পজিশনে। এবার যদি আমরা দেখি আসলে কত হয়, এবার যদি দেখি এখানে কত হবে 1 ইন্টু 1 1 প্লাস 2 ইন্টু 2 4 প্লাস 3 ইন্টু 3 12 প্লাস 12 আর এখন মাইনাস দেবো কত সবচেয়ে বড় যেটা আছে 12 সবচেয়ে বড়। তাহলে এটা আমরা যদি মাইনাস দিই তাহলে আমাদের টোটাল ভ্যালু আসে কিন্তু এইটা, তাহলে মাইনাস দেবে 12 আছে 16 17। তো এইটা আমাদের কিন্তু সবচেয়ে হাইয়েস্ট স্কোর এবং এটা আমাদের প্রিন্ট করতে হবে 17। সেমভাবে আমাদের 10 যদি করি 10 আমরা আমাদের দেখা যাবে সর্বোচ্চ হলো 303। এখন আমরা এটা কীভাবে পাবো 303? এবার আমার এটার জন্য একটা সিম্পল ট্রিক করতে হবে, সেটা হলো কি যে আপনার এরকম যদি থাকে অর্থাৎ 1 2 অর্থাৎ 4 লেন্থ যদি থাকে তাহলে আপনি কী করবেন প্রথম অবস্থায় আমরা তো জানি যে এইভাবে যদি আমরা ডিরেক্ট ইন্ডেক্সের করসপন্ডিং এ বসাই তাহলে এইটা সবচেয়ে বড় অর্থাৎ যে এলিমেন্ট আছে ওই এলিমেন্ট একদম বড় n ইন্টু n এটা হলো সবচেয়ে বড় এবং ওইটা আমাদের বাদ চলে যাবে, বাকি থাকবে এইগুলো, তাই না?
এইখানে দেখা যাবে কি ছোট হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব, অবশ্যই আমাদের কি করতে হবে, যদি 4 হয় তাহলে কি করতে হবে, আমাদের যে এই দুইটা প্রথমে কি করতে হবে, উল্টাইতে হবে, অর্থাৎ 4 3 দিতে হবে। তাহলে আমাদের একবার দিতে হবে 1 2 4 3। এখন এইটা তো সবসময় কাটবে না, তখন আমাদের দেখা যাবে n এর জন্য n যখন অন্যান্য ভ্যালু হবে তখন দেখা যাবে কি এরকম হইতে পারে যে অন, এরকম হইতে পারে যে অন 4 3 2, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ হবে 4, 2 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ হবে 4, 1 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ হবে 1, 2 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ হবে 4, 3 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ হবে 3, 2 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ হবে 4 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ হবে 2, এরকম হইতে পারে। অথবা আবার এরকম হইতে পারে যে পুরো উল্টে যেতে পারে 3 4 3 2 1। তাই এখন দেখা যাবে যে এরকম কোনটা সবচেয়ে বড় হয়। তাহলে আমি যদি একদম একদম ফাইনালি আমি যদি আমার কোডে নিয়ে যাই, কেমন হয়েছে কোডটা। আচ্ছা, এই একটাই কাজ করছি, আমরা কি করছি, উল্টাইলে পর এবং আমাদের দেখা যাবে সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে সেটা কিন্তু একবার মাইনাস দিতে হবে। আমরা তো উল্টাই সবগুলো গুণ করছি, তারপর সবচেয়ে যে বড়টা আছে সেটা আমরা মাইনাস দিতে হবে। তাহলে আমরা কি করছি, প্রথম অবস্থায় দুইটা আমরা 1 থেকে n-1 পর্যন্ত একটা প্রথমে লুপ করেছি, অর্থাৎ আমাদের কি অবশ্যই উল্টাইতে হবে কত, 1 থেকে n-1 পর্যন্ত, মানে টোটাল আমরা n-1টা উল্টাবো, কারণ আমাদের একদম শেষটা তো আমরা এই পারবো না, সেটা বাইরে থাকে হলো কত n-1টা থাকে, তাহলে সেইভাবে আমরা লুপ ঘুরাবো। তো আমরা দুইটা ভেক্টর নিয়েছি v1 এবং v2। এর v1 এটা প্রথম অবস্থায় কি করছি, যে i যা আছে তার আগ পর্যন্ত নেবো, অর্থাৎ প্রথম অবস্থায় i আছে অন, মানে অনের আগ পর্যন্ত মানে কি হতো এখানে, তাহলে কি v1 এর ভিতরে কোনো কিছু রইলো না, তাহলে আমার কি হলো পরেরটা ঢুকবে কি 1 থেকে n পর্যন্ত, তাহলে আমাদের এই পরেরটা অর্থাৎ v2 ভিতর কত ঢুকলো 1 2 3 4 ঢুকলো, সেগুলো অনুযায়ী 1 2 3 4 ঢুকলো। এবার তাহলে আমরা কি করব, এটা আমরা রিভার্স যদি করি, v2 যদি রিভার্স করি, v2 রিভার্স করলে হবে কত 4 3 2 1 হবে, এরকম হবে। এবং এটা আমরা কি করব, v1 এর সাথে অ্যাড করব, v1 প্রথম অবস্থায় এমটি, এটা করে যদি অ্যাড করি তাহলে আমাদের কিন্তু এইটাই হয়। এবং এটা রইলে পর আমরা এখানে একটা দুইটা আমরা টেম্পোরারি ভ্যালু নিচ্ছি, অ্যানসার নিচ্ছি এবং ম্যাক্স নিচ্ছি। ম্যাক্স হলে দেখবো যে আমরা কোন স্টুডেন্ট আন্ডারে কোন ভ্যালু সবচেয়ে বড় হয়, তাহলে আমরা দেখবো যে এটা হলো অন ইন্ডেক্স, 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স 4 ইন্ডেক্স, এটা আমরা এইভাবে অ্যানসারের সাথে এইভাবে গুণ করছি, অর্থাৎ অ্যানসারের সাথে আমরা যোগ করছি এবং আমরা এখানে কোন ভ্যালুটা বড় হয় সেটা আমরা ম্যাক্সের ভিতরে রাখছি। এবং রাখার পরে দেখা যাবে যে ম্যাক্সটা আছে, তাহলে কী করবো আমরা সামটা কী করবো, সাম সবসময় কি ম্যাক্স হতে থাকবো, অ্যান্সার মাইনাস এম এক্স যেটা হবে সেটা আমরা প্রত্যেকবার পাবো, এবং এটা সামের সাথে এটা আমরা ম্যাক্স করলে সামটা আমরা আপডেট করবো। এবার এটা হলো কি প্রথম অবস্থায় আইয়ের মান যখন অন হবে তখন এইটা হবে, আইয়ের মান যখন 2 হবে তার মানে কি v1 এর ভিতর 2 এর এক পর্যন্ত ঢুকবে, তার মানে কত অন ঢুকবে, আর v2 ভিতর ঢুকবে 2 3 4 এই তিনটা ঢুকবে, এবং এইটা যখন উল্টাই দেবে তখন হবে কত, রিভার্স করবো তখন 3 4 3 2, তাহলে আমাদের পরবর্তী যেটা হবে অ্যাডটা হবে সেটা এরকম, এবং এটা আমরা গুণ করে এটা আমরা এরকম গুণ করব এবং এই সেম কাজটি করব, অর্থাৎ n-1 পর্যন্ত আমরা এই কাজটা যদি করি তাহলে আমাদের, এবং আমরা প্রতিবার আমরা কি করব সামটা আপডেট করব, অর্থাৎ সর্বোচ্চ দেখবো কোথায় কোথায় হয়, এটা যদি আমরা করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত সামটা পাবো এবং এটি আমাদের সবচেয়ে বড় হবে, দেখুন একটা আমাদের বড় হবে সেটি আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের কোডটা বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই মেসেজ দেবেন। আশায় ভালো থাকবেন, ধন্যবাদ।